বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এই ঢাকা ৫ আসনে যার হাতে ধানের শীষের ঝান্ডা তুলে দিয়েছেন, বারবার কারা নির্যাতিতা জনাব আলহাজ নবীউল্লাহ নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। উপস্থিত ঢাকা ৫ আসনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ডাক্তার মাহবুব রহমান মোল্লা কলেজের সম্মানিত চেয়ারম্যান এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহবুব রহমান মোল্লা স্যার। উপস্থিত আছেন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ডাক্তার রুহুল আলম স্যার এবং উপস্থিত আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সকল ঢাকা ৫ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের খুবই সন্নিকটে। আমাদের এর আগে আপনাদের সাথে কয়েক দফা মিটিং হয়েছে। এই মিটিংয়ে আপনারা আমার অনেক কথাই হয়তো বা শুনেছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের ৫ তারিখের পরে এই ঢাকা ৫ আসনে প্রায় ১৭ থেকে ১৮ মাস সময় অতিবাহিত হয়ে গেছে। এই ১৭ থেকে ১৮ মাস অতিবাহিত হওয়ার মধ্যে আপনারা কি আমাদের এই ঢাকা ৫ আসনের প্রার্থী জনাব নবীউল্লাহ নবীর তরফ থেকে কোনো উপকার পাননি? আপনারা তো উপকার পেয়েছেন কিনা একটু হাত তুলে দেখান। উপকার অবশ্যই পেয়েছেন, কারণ উনি এই আপনাদের শিক্ষকদের যে সমস্যাগুলো যে ধরনের প্রবলেমগুলো আপনারা ওনার কাছে এসেছেন, উনি কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে এই সমাধানগুলো করেছেন। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ হতে শুরু করে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলোতে যে সমস্যা ছিল, যে অনিয়ম ছিল, যে দুর্নীতি ছিল, এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু উনি ছিলেন, সোচ্চার ছিলেন এবং ওনার যারা প্রতিনিধি আছে তারাও কিন্তু সোচ্চার ছিলেন। তাই আমি মনে করি যে আসন্ন যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে এই ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা জনাব নবীউল্লাহ নবীকে যদি আপনারা ধানের শীষে ভোট দেন, তাহলে এই ঢাকা ৫ আসন হবে একটি শিক্ষা বান্ধব আসন এবং শিক্ষার একটি কেন্দ্রবিন্দু। এবং আজকের এই সমাবেশই তা প্রমাণ করে যে ঢাকা ৫ আসনে আলহাজ নবীউল্লাহ নবী এই ধানের শীষের পক্ষে, এই আলহাজ নবীউল্লাহ নবীর পক্ষে শিক্ষক সমাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে।